নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো একটি সনাতনী রান্নার রেসিপি, তা হলো পটল গোবিন্দ। আমি একদম নিরামিষ পদ্ধতিতে করে দেখাচ্ছি। এটা ভাত, রুটি বা এটা যে কোনো ঠাকুরের উৎসব অনুষ্ঠান বা ঘরেও কিন্তু বানানো যেতে পারে। আর এটা ভাত বা পোলাওর সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। পটল গোবিন্দ তৈরি করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে পটল ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর নিয়েছি এক বাটির মতো আলু। আমি এখানে আলুটাকে 70% মতো প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, যাতে এটা খুব সহজে রান্না হয়ে যায়। আলুটা ভাজতে একটু সময় লাগে, তাই আমি এটা করেছি। এবার নিয়ে নেব একটা কাচের ছোট বোলের মধ্যে 1 টেবিল স্পুন গোবিন্দভোগের চাল। আর এখানে কিন্তু গোবিন্দভোগের চালটাই দিতে হবে, যেহেতু নামটা গোবিন্দ পটল, তো গোবিন্দভোগ চালটা দিলে কিন্তু এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এখন চালটাকে আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটাকে এখানে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেওয়ার পর এইভাবে ভিজিয়ে রেখে দেব। এবার চলে যাব আমি ওভেনে রান্না করার জন্য। তার জন্য গ্যাসটাকে অন করে নিচ্ছি। তারপর কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। এখন এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি আলুগুলিকে ভালো করে ভেজে নেব। আমি প্রেসারে এমনভাবে সেদ্ধ করে নিয়েছি যাতে না ভেঙে যায়। আর যেহেতু 70%-এর মতো সেদ্ধ করে নিয়েছি, তাই গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ভেজে নেব। তো আমার এখানে আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন ওই আলু ভেজে রাখা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষে তেল। আমি পুরো রান্নাটাই কিন্তু এখানে সর্ষে তেলে করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পটলগুলিকে। তারপর এর মধ্যে দেব হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে পটলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে দিয়ে পটলগুলিকে ভেজে নিতে হবে। তো আমি একটা লিড চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। 5-6 মিনিট পর ফিরে এসে আবারও পটলগুলিকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পটল ভাজা হতে একটু তো সময় লাগে, তো আমি এইভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু চেপে চেপে দেখছি কতটা সেদ্ধ হলো। আমার এখানে পটলগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নিচ্ছি। এখন ওই কড়াইতেই দিয়ে দেব পরিমাণ মতো তেল। আমি এখানে পুরো রান্নাটাই কিন্তু 1/4 কাপে তেলে করব। এবার ফোড়নের জন্য আমি দিচ্ছি একটা দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো এলাচ। আমি এখানে এলাচটাকে একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দেব। তারপর এখান থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তারপর এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। আমি লঙ্কাটাকেও একটু ছিঁড়ে দিচ্ছি। তারপর দিচ্ছি একটা তেজপাতা। তো আমি এগুলিকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। আমি এখানে আদা বাটাটা একটু বেশি করেই দিলাম, যেহেতু এটা নিরামিষভাবে তৈরি করছি, তাই মশলাটা একটু বেশি করেই দিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। আমি পটলগুলি ভাজার সময় আগেই নুন দিয়ে ভেজে রেখেছিলাম, তাই একটু নুনের পরিমাণটা কমিয়ে দিলাম এখানে। এবার এর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা বাটা। তবে ঝালটা যে যা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন কাঁচা লঙ্কাটাকেও এর মধ্যে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে এক এক করে বাকি মশলাগুলি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দেব হাফ টিস্পুন, আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টিস্পুন। এখন এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু ফ্লেমটাকে একদম কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। তো এইবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়তে থাকছি। দেখুন আমার এখানে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা খুব ভালো কষানো হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। তারপর মশলাটার মধ্যে আলুটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামেই আছে, হাইতে দেওয়ার একদমই প্রয়োজন নেই। এখন ভেজে রাখা পটলটা এর মধ্যে দিয়ে দেব। তারপর এর মধ্যে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা গোবিন্দভোগের চালটা। আর এখানে কিন্তু গোবিন্দভোগের চালটা দেওয়ার কারণেই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর এইভাবে গোবিন্দভোগ চালটাকে কিন্তু আলু পটলের মধ্যে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে।
আর অবশ্যই কিন্তু কষানোর সময় চালটাকে দিতে হবে। তারপর একটা লিড চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। 4 থেকে 5 মিনিট পর আবারও ফিরে এসে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, যে যেরকম ঝোল রাখতে চান তো সেরকম রাখতে পারেন। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে ঈষদুষ্ণ জল গরম করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। আর এখানে 1 গ্লাসের থেকে একটু বেশি পরিমাণে জল আমি এখানে অ্যাড করব। এখন আলু পটলটাকে আমি এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে রেখে দেব। ফিরে এসে 5-6 মিনিট পর দেখুন আমার এখানে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়েছে। এইভাবে যদি প্রেসার কুকারে আলুটা 70 বা 80% মতো সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, তবে চিনিটা এখানে পুরোটাই অপশনাল। আমি যেহেতু একদম নিরামিষ পদ্ধতিতে রান্নাটি করছি তাই একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা সুন্দর ব্যালেন্স হয়। সবশেষে দিয়ে দেবো 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এখন গরম মশলাটাকেও এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্রেভিটা এখানে যে যার পছন্দ অনুযায়ী বাড়ি বা কমিয়েও রাখতে পারেন। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিচ্ছি। তারপর একটা সার্ভিং বলে তুলে নিয়ে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল খুবই কম তেল মশলায় দারুণ স্বাদের পটল গোবিন্দ। এটা ভাত বা পোলার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। যদি আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক শেয়ার করুন আর এইভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।